মন পড়ার কৌশল, মাইন্ড রিডিং টেকনিক। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হাসান কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মন পড়ার কৌশল, মাইন্ড রিডিং টেকনিক। অন্যের মন কি আসলেই পড়া যায়? অন্য মানুষ কি চিন্তা করছে সেগুলো কি আসলেই ধরতে পারা যায়? হ্যাঁ, এরকম কিছু ট্রিক্স আছে যার সাহায্যে অন্য মানুষ কি চিন্তা করছে সেগুলো বুঝতে পারা যায়। তো আমরা চেষ্টা করব, দেখি অন্য মানুষ যা চিন্তা করে সেইটা ধরতে পারা যায় কি না, সেগুলো বুঝতে পারা যায় কি না। আমি এখন তোমাদের কিছু জিনিস বলবো, তুমি যদি সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে করতে পারো তাহলে তুমি মনে মনে যে বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, আমি আশা করি সেই জিনিসগুলো তোমাদের বলে দিতে পারবো। তো তোমাদের কি করতে হবে? তুমি প্রথমে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা ধরো। এখন তুমি যে সংখ্যাটা ধরেছো সেই সংখ্যাকে 9 দ্বারা গুণ করো। নয় দ্বারা গুণ করার পরে এখন যে সংখ্যাটা হয়েছে, যদি একটি সংখ্যা থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি 2টি সংখ্যা হয় তাহলে এই সংখ্যা দুটি পরপর তুমি যোগ করো। যোগ করার পরে যে সংখ্যাটা হবে তার থেকে তুমি 5 বিয়োগ করো। 5 বিয়োগ করার পরে এখন যে সংখ্যাটা হয়েছে তুমি ইংরেজি অ্যালফাবেটের, অর্থাৎ ABCD থেকে Z পর্যন্ত একে ওই সংখ্যার ক্রম অনুসারে সাজাতে হবে। যদি তোমার সংখ্যাটা 1 হয় তার মানে তুমি ধরবে 1 = A, যদি 2 হয় তাহলে ধরবে B, যদি 3 হয় তাহলে ধরবে C, যদি 4 হয় তাহলে ধরবে D। এভাবে ক্রম অনুসারে তুমি ইংরেজি অ্যালফাবেটের বর্ণগুলো ধরবে। এখন তোমার সংখ্যা অনুসারে যে ইংরেজি অ্যালফাবেটটা আসছে সেই ইংরেজি বর্ণটা দিয়ে তুমি 30 সেকেন্ডের ভিতরে একটা দেশের নাম মনে মনে চিন্তা করো। তুমি ওই দেশের নামটা মনে মনে একটু জোরে জোরে 5 বার বলো। এবার তোমাকে কি করতে হবে? তুমি যে দেশটার নাম ধরেছো সেই দেশটার নাম দ্বিতীয় অক্ষরটা কি আছে, দ্বিতীয় অক্ষরের বর্ণটা কি আছে, যে বর্ণটা আছে সেই বর্ণ দিয়ে তুমি একটি প্রাণীর নাম চিন্তা করবে। কোনো পাখির নাম নয়, একটি প্রাণীর নাম চিন্তা করবে। 30 সেকেন্ডের ভিতরে তুমি একটি প্রাণীর নাম চিন্তা করবে, এটা পাখি হবে না, এবং এটা তুমি মনে মনে 5 বার জোরে জোরে বলতে হবে। আশা করি তুমি যদি এই প্রসেসটা ঠিকঠাক মতো করতে পারো তাহলে তুমি যে দেশের নামটা ধরেছো সেই দেশটার নাম হবে ডেনমার্ক, আর তুমি যে প্রাণীটার নাম ধরেছো সেই প্রাণীটার নাম হবে এলিফ্যান্ট। আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি। তোমাকে কি বলেছিলাম যে তুমি 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা ধরবে। ধরলাম তুমি 5 ধরেছো, তো তুমি যদি 5 সংখ্যা ধরো, আমি বলছিলাম কি একে 9 দিয়ে গুণ করতে হবে। তো 9 দিয়ে যদি গুণ করো তাহলে কি হচ্ছে, 5 নং 45 হচ্ছে। তাহলে তুমি কি করবে,
এই 45-এ যেহেতু দুইটা সংখ্যা, এই 4 আর 5 একে তুমি কি করবে, যোগ করবে। তাহলে 4 আর 5 যোগ করলে কি হচ্ছে, 9। আমি কি বলেছিলাম, যে সংখ্যাটা আসবে সেখান থেকে তুমি 5 বিয়োগ করবে। তাহলে এখান থেকে যদি 5 বিয়োগ করো তাহলে থাকে কত, 4। তা আমি বলছিলাম যে যদি তোমার উত্তরটা 1 হয় তাহলে তুমি ধরবে এ, 2 হলে ধরবে বি, 3 হলে ধরবে সি, 4 হলে ধরবে ডি। তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে তোমার কাছে থাকে কত, 4। তার মানে তোমার সংখ্যাটা আসবে কি, তোমার অ্যালফাবেটের বর্ণটা আসবে কি, ডি। তাহলে ডি দিয়ে একটা দেশের নাম তাহলে কি, সেটা হচ্ছে ডেনমার্ক। তাহলে ডেনমার্ক বানানে ডি এর পরবর্তী অ্যালফাবেটটা কি, ই। দিয়ে একটা প্রাণীর নামটা হচ্ছে কি, এলিফ্যান্ট। আশা করি তুমি যদি এই প্রসেসটা ঠিকঠাক মতো করতে পারো তাহলে তোমার দেশের নামটা হবে, তুমি দেশের যে নামটা মনে মনে ধরছিলা সেটা হচ্ছে কি, ডেনমার্ক। আর তুমি যে প্রাণীটার কথা মনে মনে চিন্তা করছিলা সেটা হচ্ছে কি, হাতি। অর্থাৎ তুমি যেটা মনে মনে চিন্তা করেছিলে, আমি তোমার সেই মনটাকে পড়ে আমি বলে দিলাম যে তুমি যে দেশের নামটা ধরেছিলে সেটা হচ্ছে ডেনমার্ক, আর তুমি যে প্রাণীটার নাম ধরছিলে সেটা হচ্ছে এলিফ্যান্ট। পড়ালেখার সঙ্গে এর সম্পর্ক কি, তুমি সারাদিন মোবাইলে যে পরিমাণ রিলস দেখো, ইউটিউবে যে পরিমাণ ভিডিও দেখো, দেখা যাচ্ছে সেই সব ভিডিও দেখে তুমি কিছুই শিখতে পারো না। সেই সব ভিডিওগুলো কি, তুমি শুধু দেখেই যাচ্ছ আর তোমার মূল্যবান সময় নষ্ট করছো। কিন্তু তুমি যদি এই টেকনিক, এই কৌশলটা মাঝে মাঝে প্র্যাকটিস করো তাহলে কি হবে, তোমার ব্রেনের পাওয়ার বাড়বে, তোমার ব্রেনের কার্যক্ষমতা বাড়বে। একটা লোক একদিনে 1 মণ কাঠ চেরাই করে, আর অন্য একজন লোক একদিনে 10 মণ কাঠ চেরাই করে। তাহলে দুইজনের ভিতরে কি পার্থক্য, দুইজনের ভিতর পার্থক্য হচ্ছে যে 1 মণ কাঠ চেরাই করে সে কি করে, তার কোঠার সারাদিনে ধার দেয় না। কিন্তু যে 10 মণ কাঠ চেরাই করে সে কি করে, প্রতি 1 ঘন্টা অন্তর তার কোঠার ধার দেয়। তাই তোমাকেও কি করতে হবে, তুমি সারাদিন শুধু যদি পড়ো সেটা হবে না, তোমাকে কি করতে হবে, মাঝে মাঝে তোমার ব্রেনকে ধার দিতে হবে। এই 1 ঘন্টা অন্তর পর পর তোমার ব্রেনকে ধার দিতে হবে। তুমি যদি এই ধরনের টেকনিক অবলম্বন করো তাহলে কি হবে, তোমার ব্রেন এর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, ব্রেনের পাওয়ার বৃদ্ধি পাবে, তুমি পড়ালেখা তাড়াতাড়ি মনে রাখতে পারবে, তোমার ফোকাস বাড়বে, তোমার মনোসংযোগ বাড়বে। আর তোমার ফোকাস যদি বাড়ে তাহলে তুমি সেই পড়াটা অনেক সুন্দরভাবে করতে পারবে। সূর্যের আলো একটা কাগজ পোড়াতে পারে, সূর্যের আলো কিন্তু একটা কাগজ পোড়াতে পারে না। কিন্তু ওই সূর্যের আলো তুমি যদি একটা কাগজের উপরে আতসী কাঁচ দিয়ে অনেকক্ষণ ধরে রাখো তাহলে দেখবে কি ওই কাগজটা পুড়ে যাবে। কিন্তু তুমি যদি ওই সূর্যের আলোটা আতসী কাঁচের উপর দিয়ে কাগজে ফেলো তাহলে কি হবে, যদি নাড়াচাড়া করো তাহলে কিন্তু আগুন ধরবে না। কিন্তু তুমি যদি এক জায়গায় স্থির করে ওই সূর্যের আলোটা কাগজের উপর পড়তে দাও তাহলে দেখবে কি কাগজে আগুন ধরে যাবে। তাই এগুলো করলে কি হবে, তোমার ফোকাস বাড়বে, তোমার ব্রেনের কার্যক্ষমতা বাড়বে। তাই তুমি এই মোবাইলে অযথা রিলস দেখে সময় নষ্ট করো না। যে রিলসগুলো দেখো সেগুলো কি তোমার কোনো উপকারে লাগে না, কোনো কাজে লাগে না। এগুলো দেখা মানে কি তোমার মূল্যবান সময় নষ্ট করা। তাই এই মূল্যবান সময়টাকে তুমি ভালো কাজে ব্যবহার করো, তোমার ব্রেনের পাওয়ার বাড়ানোর জন্য, ব্রেনের কার্যক্ষমতা যাতে বৃদ্ধি পায়, তোমার ফোকাস যাতে বৃদ্ধি পায় সেই কাজে ব্যবহার করো। তাহলে তুমি মনোযোগ দিয়ে পড়তে পারবে, সেই পড়াটা তোমার কি অনেকক্ষণ মনে থাকবে, অনেক দিন যাবৎ মনে থাকবে, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।